আজকে আমার একদম অনেক ঝাল ঝাল নুডলস খেতে ইচ্ছে করেছিল। আর আমি যে কি হয়েছি না ইদানিং গাছের এত পাগল হয়েছি, যা পাই সেটার মধ্যে গাছে লাগিয়ে রাখি। কিসের মধ্যে আমি আজকে গাছে লাগিয়েছি সেটা অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা দেখে অনেক মজা পাবা। আমি যে কি হয়েছি না ইদানিং, আজকাল না কোনো কিছু আমি ফেলতে চাই না, সব কিছু নিয়ে কেন যেন গবেষণা করি, কি করা যায়, কিভাবে কোন জায়গায় গাছ লাগানো যায়। তবে তোমরা কি গেস করতে পারবা আমি কিসের মধ্যে এই মানি প্ল্যান্ট গাছটা লাগিয়েছিলাম? আমার ভুল হয়েছে, আমি তো আজকে বড় ভিডিও করে এটা বলেই দিচ্ছি। তবে আমার তোমাদের জন্য একটা ধাঁধা তৈরি করা উচিত ছিল, এটা আসলে কিসের তৈরি এবং এটার মধ্যে আমি কেন গাছ লাগিয়েছি। এটা কিন্তু কাঠের তৈরি আর অনেক ভারী ছিল, হাতে নিতে খুবই কষ্ট হচ্ছিল। এখন আমি বলেই দেই, এটা হচ্ছে তবলা। দুইটা তবলার মধ্যে যেটা চিকন তবলাটা থাকে হ্যাভি ওয়েটের, সেইটাই এটা। তবে এটার মধ্যে আমি কেন গাছ লাগালাম সেই কাহিনীটা তোমাদেরকে অবশ্যই বলছি। ছোটোবেলা থেকে আমার অনেক শখ ছিল গান শেখার, কিন্তু আমি যেহেতু শিখতে পারিনি, তাই আমি আমার ছেলেমেয়েদেরকে গান শিখিয়েছিলাম। আর সেই জন্য এই হারমোনিয়াম আর তবলা কিনে আনা হয় আমার বাসায়। মেয়ে কিছুদিন শেখার পর স্টপ করে দিয়েছে, তারপর আমি ছেলেকে গান শেখানোর জন্য জোর করলাম। তারপর ছেলেও শেখার পর একদম বড় হয়ে ও মোটামুটি কোর্সটা কমপ্লিট করেছিল, বাট বড় হওয়ার পরে নিজে থেকেই বন্ধ করে দিয়েছে। আমি গত বছর যখন বাসা চেঞ্জ করেছিলাম, চেঞ্জ করার পর বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো একদম উপরে স্টোরে উঠিয়ে রেখেছিলাম। তো সেই সাথে এই তবলা দুটাও উপরে স্টোরে উঠিয়ে রেখেছিলাম। অনেক দিন পরে যখন আমি দরজা খুলে উপরে স্টোর রুমে দরজা খুলে যখন কিছু দেখতে গিয়েছিলাম, তখন দেখি যে আমার তবলার উপরের যে রাবার যেখান থেকে তবলা বাজায়, সে দুনোটা তবলার এগুলো কিছুই নাই। আমি দেখে একদম অবাক হয়ে গিয়েছিলাম। তো আমার ছেলে দেখার পর বলছিল, আল্লাহ কেন উপরে রেখেছো? তো আমি বললাম যে তোমরা গান করো না, শুধু শুধু কেন এগুলো নিচে রাখবো, ঝামেলা মনে হয়, সেজন্য উপরে উঠিয়ে রেখেছিলাম। তারপর আমি ভেবেছিলাম যে এগুলো ফেলে দিব, এই তবলা দুইটা, আর তো করার কিছু নাই। তখন হঠাৎ করে আমার ছেলে বলল যে তুমি তো এটার মধ্যে গাছ লাগাতে পারো। তখনই আমার মাথার মধ্যে এই বুদ্ধিটা আসলো যে আসলেই তো মাঝখান দিয়ে যেহেতু ফাঁকা, আর এটা দেখতেও একটা ডেকোরেশনের মতো সুন্দর লাগবে, কাঠের যেহেতু, আর এটাকে কালার করে দিলে কিন্তু আরও সুন্দর লাগবে। তো মাঝখানে তখন কি করব, মাটি না দিয়ে আমি আলাদা করে একটা প্লাস্টিকের বোতলের মধ্যে মাটি দিয়ে এইভাবে করে মানি প্ল্যান্টের চারা করে তারপর এটা মাঝখানে রেখে দিয়েছি। তখন কিন্তু দেখে আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল। জিনিসটা আর ফেলতে হলো না, আমার সুন্দর একটা ডেকোরেশন হয়ে গেল। তবে এটাকে আমি সময় সুযোগ করে বার্নিশ করে একটু কালার করে দিব, তাহলে দেখতে আরও বেশ ভালো লাগবে। আর এই জিনিসটা আমি এই বারান্দার এই কর্নারটার মধ্যে সুন্দর করে সেট করে দিয়েছি, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। নেক্সট ডে আমি ওই বড় তবলাটাকে নিয়েও ট্রাই করব কিছু করার। তবলাটা কিন্তু অনেক ওয়েট ছিল, এটা নিয়ে কাজ করতে করতে অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। তারপরে কি করব, বাসায় তো রান্না করতে এখন পারবো না, সেজন্য অর্ডার করে নিয়ে আসলাম একটু নুডলস। আজকে না আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না, তারপর কি আর করার, কাজ তো টুকটাক কিছু করতেই হয়। তো কাজ করার পরে না অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তখন তো আর আমার নিজের আসলে এনার্জিও ছিল না কিছু বানানোর জন্য, তাই অর্ডার করে দিয়েছিলাম। তবে যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি। আমি চেয়েছিলাম একদম ঝাল ঝাল গরম গরম এরকম একটা চাউমিন খাওয়ার জন্য। আর এই সসটা ভীষণ মজা ছিল, সসটা দিয়ে তারপর গরম গরম চাউমিনটা আমি খেয়ে নিলাম। সত্যি কথা কি বলবো, আজকে চাউমিনটা আসলে সত্যি আমার কাছে অনেক মজা লেগেছিল। আর জানি না আমার মুখটা হয়তো বা একটু জ্বর জ্বর ভাব ছিল দেখে হয়তো বা এত মজা লেগেছিল। প্রচুর ঝাল ছিল, আর আমি যেমন চেয়েছিলাম তেমনই হয়েছিল। অবশেষে আমি চাউমিন খেতে খেতে আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের কাছে কেমন লাগে আমার ভিডিও অবশ্যই জানাবা। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সবসময় আমার সাথে থাকবা। তোমাদের অনুপ্রেরণা পেলে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত হব। আর আমার এই তবলার মধ্যে মানি প্ল্যান্টের গাছ লাগানোটা কেমন হয়েছে, ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।